1988 সালে শ্রী কেশবচন্দ্রের নিকট থেকে ওয়ারিশান সূত্রে ওনার প্রাপ্ত জমি 15-11 শতক দলিল মূলে আমি ক্রয় করি এবং ক্রয় করাকালীন থেকে আজ অবধি সেই জমি ভোগ দখল করি আসিতেছি। কিন্তু গত বছর মাটির বাড়ি ভাঙ্গে আমি নতুন বাড়ি তৈরি করতে গিয়েছিলাম। সেখানে অন্য ভাগীরা এসে বাধা দেয় এবং বলে যে আমরা এখানে পাবো। ওরা আমাকে এখানেও ঘর করতে দেয় না বা অন্যত্রও দেয় না। আমার যেটা রেকর্ডকৃত জমি সেখানে ওরা বসবাস করে আছে। তাহলে আমি এটার আইনগত সহায়তা পাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি এবং আমি গতকাল 5B থানায় যাই, তারই একটা ইজাহার দিয়ে আসি, তারই একটা কপি আমার কাছে আছে। এই যে সেই কপিটা পাবো 35 বছর যাবার হ্যাঁ, এবং এটা আমার দখলে নেওয়ার থেকে আমি সব করি, খাজনা টাজনা সবই দিই। খাজনা আমার 25 সালের জুন পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, আমি দলিল মূলে এটা দলিল এবং রেকর্ড দুটো মূলে আপনি স্থানীয়ভাবে কোথাও কি কোনো হ্যাঁ, গ্রামের গণ্যমান্য ব্যক্তি দিয়ে মানে না, বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। তো আপনি এখন কি চাচ্ছেন? আমি এটার আমার রেকর্ড মূলে আমার জমিটা আমি ফেরত চাচ্ছি, সুবিচার। এখন আপনি যে এই যার একটা এবং দলিল মূলে আমি আমার জায়গা যেন বুঝিয়ে পাই, যে পেতে চাই। ছোট ছেলে তো আমার এই বাবার এই সম্পত্তিটা নিয়ে আমরা অনেক দিন যাবত এখানে বসবাস করে আসতেছি। এখন আসে আমরা বাড়ি করব, আমাদের বাড়ি করতে দেয় না, এরা বিভিন্নভাবে হুমকি দামকি দেয়, বিভিন্ন ইয়া করে। তো আমাদের এই সম্পত্তিটা আমরা রেকর্ড এবং দলিল মূলে আমরা পালে আমরা খুশি হব। আমাদের বাবার এই সম্পত্তিটা খুব কষ্টের টাকায় কেনা। তো আমার এই সম্পত্তিটা যদি আইনগত ভাব থেকে আমাদের বুঝিয়ে দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হতাম। আমার নাম মোহাম্মদ আহাদ আলী সরকার, গ্রাম সাদিন আলী। আমি এই গ্রামের বাসিন্দা। আমি জন্মলগ্নের ছোটোবেলা থেকে দেখে আসতেছি যে এই জায়গা নবীর হোসেন খরিদ সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবৎ বসবাস করিতেছে। কিন্তু এই জায়গায় বর্তমানে এসে সে বাড়ি করতে যাচ্ছে, কিন্তু এখন মানে এই জায়গা যারা শরিক তারা এখন বিভিন্নভাবে বাধাগ্রস্ততার সৃষ্টি করেছে এবং এই জায়গা তাদের মধ্যে একটা রেকর্ডীয় জটিলতা আছে এবং নবীর হোসেন যে জায়গাতে বসবাস করতেছে অপর শরিকে সেখানে অংশ আছে, আবার তারা যেখানে বসবাস করতেছে নবীর হোসেনের অংশ আছে ইত্যাদি বিশৃঙ্খলার মাধ্যমে এখানে নবীর হোসেন কোনো বাড়ি মানে তার ভিত্তি স্থাপন করতে পারছে না বা বাড়ি তৈরি করতে পারতেছে না বা তারা করতে দিচ্ছে না। এখন এমত অবস্থায় আমাদের গ্রাম্য সালিশে একটা দরবার হয়েছিল এবং সেখানে তাদেরকে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম যে তারা যেন একটা বন্টননামা করে নিয়ে একটা সোলেনামার মাধ্যমে শান্তিপূর্ণভাবে যেন বসবাস করে, কিন্তু সে বিষয়ে তারা তৎপর হয় নাই অদ্যাবধি পর্যন্ত। আমার বাবার সম্পত্তি নিয়ে সমস্যা করতেছে ওরা আমার বাবার, আমি এসে দেখেছি ওদের সম্পত্তি আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি ওরা না দিয়ে আমার বাবার যেটা রেকর্ডকৃত সেটাও দখল করে খাচ্ছে, দলিলে যেটা আছে সেটাও রেকর্ড করে খাচ্ছে। আমাদেরকে ওদের সম্পত্তি দিয়ে আমাদের সম্পত্তি না দিয়ে আমাদের রাস্তা দিচ্ছে না, বের হতে দিচ্ছে না, নানানভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এই প্রতি আমার বাবা এখন এর একটা সুস্থ বিচার চায় আপনাদের কাছে। আমি মোহাম্মদ বাবুল মিয়া।